হ্যালো এভরিওয়ান, রোজ তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করে থাকি আমার লাঞ্চের মেনু কী কী রান্নাবান্না করলাম সেই সব। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে চিকেন রান্না করি। আর এখানে দেখো মিক্সিং জারে আদা, টমেটো, রসুন আর পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম। তো আর আমি যেহেতু ঝালটা একটু বেশি খেয়ে থাকি, তাই লঙ্কার পরিমাণটাও দেখো একটু বেশিই দিই। আর তার সাথে অল্প পরিমাণে জল অ্যাড করে দেবো, দিয়ে এটা একটা ভালো মতো পেস্ট বানিয়ে নেব। আর ওদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ওই পেঁয়াজ ভাজার মধ্যে কিছুটা পরিমাণে টমেটো দিয়েছি। আমি একটা গোটা টমেটোর হাফ টমেটো পেঁয়াজ ভাজাতে দিয়েছিলাম আর হাফটা পেস্ট করেছি। আর তারপরে দেখো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি যে মশলার পেস্ট বানিয়েছিলাম সেটাও অ্যাড করে দেবো। দিয়ে ভালো মতো এবার এই মশলাটাকে কষিয়ে নেব, বেশ একটু তেল ছেড়ে যাবে। তারপর এটাতে চিকেন অ্যাড করব। আর আমি সাধারণত লঙ্কা গুঁড়োটা অ্যাড করি না, বাট আজকে একটু করলাম, ভাবলাম একটু লাল লাল ঝোলটা হোক, তাহলে ভালো লাগবে। আর কয়েক টুকরো ক্যাপসিকামও দিয়েছিলাম। আর তারপরে দেখো চিকেনটা দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে, আর এদিকে আমি গরম জল একটু গরম জল হচ্ছে ওদিকে, কারণ আমি একটু গরম জল দিই চিকেনে, তাহলে বেশ তাড়াতাড়ি ফুটতে শুরু হয়ে যায়। তো দেখো এই যে গরম জল ঢেলে দিলাম, আর জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ হচ্ছে আমি একটু পাতলা ঝোল করব আজকে। তো এই দেখো আমি এখানে আলুও দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো চিকেনটাকে। তো মাঝে মধ্যে ঢাকনাটা খুলে আবার একটু নাড়ি চাড়িয়ে দিয়েছিলাম। তো এই দেখো আমার চিকেন মোটামুটি রেডি হয়ে গেছে, দিয়ে গরম মশলাও দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণের জন্য জালটা বন্ধ করে ঢেকে দেবো, যাতে গরম মশলার ফ্লেভারটা পুরোপুরি চিকেনের মধ্যে ঢোকে। আর এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক।